বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কৃষি বাড়ি ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ইউনুস ভাইয়ের পারিবারিক পুষ্টি প্রদর্শনী খামারে আসছি। চলেন সবাইকে আমাদের ইউনুস ভাইয়ের পারিবারিক পুষ্টি খামারটা ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম। ইউনুস ভাই ভালো আছেন? তো আপনার লাউ ক্ষেতটা অনেক বড়, এই লাউ বীজটা কোত্থেকে সংগ্রহ করছেন? এই লাউ বীজের এই জাতের নাম কি? লাল তীর। লাল তীর, এই জীবনের প্রথম আমি নাম শুনলাম লাল তীর। তবে গাছগুলা দেখতেছেন আপনারা, খুব সুন্দর গাছ এবং অনেক লাল তীর ডাইনা। কতদিন বয়স? কতদিন বয়স হচ্ছে আপনার এই ক্ষেতে? 50 দিনে এতগুলা মানে মিলে গেছে না? তো আপনি কি কীটনাশক ইউজ করতেছেন? ব্যবহার করিনি, এখন শুরু করছি আর সারটা ইউজ করেন না এখনো? মানে সাবু সার বলতে যেটাকে আমরা বলি ইউরিয়া সার, না? তো ইউরিয়া সার দিচ্ছেন, আর কীটনাশক এখন পর্যন্ত ইউজ করেন না। তারপরেও আপনার খামার অনেক সুন্দর লাউ আসছে। ইউনুস ভাই, আপনি যে এই মুরগির বীজটা এবং জৈব সার দিচ্ছেন, তো জৈব সারের কার্যকারিতা কি? মানে ধীরে ধীরে এটা কাজ করবে না? তো আর যদি আপনি ইউরিয়া সার এবং টিএসপি, এমওপি এইগুলা ব্যবহার করতেন তাহলে কি অবস্থা হতো? মানে গাছটা দ্রুত বড় হয়, ফলন কম হয় এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যেহেতু জৈব সার দিচ্ছেন, এটার কার্যকারিতা ধীরে ধীরে মানে অল্প 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 করে কাজ করবে এবং এই গাছগুলা বৃদ্ধি পাইবে আর কি। আচ্ছা, যাই হোক, আপনার হ্যাঁ হ্যাঁ যাই হোক, ইউনুস ভাই শুধু লাউ রাখে নাই। তো দর্শক আপনারা দেখতেছেন এই যে নিচে কি সুন্দর টমেটোর গাছ লাগাইছে। তো ইউনুস ভাই, এই টমেটোর জাতের নাম কি? বাড়ি 14 না? আপনি ওই একবারে জমি তৈরি করে এই টমেটো সহ লাগাইছেন নাকি আলাদা ভাবে লাগাইছেন? দেখ, টমেটো গাছে অনেক ফুল আসছে, লাউ আসছে। লাউটা কত দিনে আসছে? ওই যে বীজগুলা, ফুলগুলা 40 দিনে চলে আসছে না? তাহলে জাত ভালো। আচ্ছা, লাউয়ের জাত ভালো না? এই লাউ কি লম্বা হয় না গোল হয়? গোল বলতে গোল অনেক লম্বা না, মানে মিডিয়াম সাইজের। আর আপনার টমেটো গাছে কত দিনে টমেটো আসছে? এক সমান হই, মানে একসাথে 40 দিনেই চলে আসছে না? এবার আমরা ইউনুস ভাইয়ের পারিবারিক পুষ্টি বাগানে ধনিয়া শাক এবং পালং শাকে আসছি, এই ক্ষেতে আসছি। তো আপনার এই ধনিয়ার পাতা, এটা কতদিন বয়স হচ্ছে? এটা প্রায় 1 মাস হয়েছে। তো অলরেডি এক সাইড থেকে বিক্রি করে ফেলছেন। আর এই যে পালং শাক, এটা দুইটা একসাথে দিছিলেন। এখন আমি যে দেখতেছি আপনি পালং শাক এবং ধনিয়া পাতা এই দুইটা একসাথে মানে দেখতেছি, তো এটা কেন করছিলেন আপনি? বৃষ্টি যদি একটা মাস একটা থাকবে, মানে একটা নষ্ট হয়ে গেলে আপনার আরেকটা থাকবে, মানে আপনি লস করতে চাইছিলেন না। এবার আমরা ইউনুস ভাইয়ের সিম খেতে আসছি বা সিম বাগানে আসছি। তো দেখতে পাচ্ছেন ইউনুস ভাইয়ের সিম বাগান অনেক বড় একটা বাগান। তো বাগানে সিম গাছের পাতাগুলা শুকিয়ে গেছে, কিন্তু সিম গাছের এই যে প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা জায়গাতে সুন্দর সুন্দর সিম আসছে। তো ইউনুস ভাই, আপনার এই সিম গাছ বা এই সিমের নামটা কি? কেরলা। আপনি এটা কোথা থেকে সংগ্রহ করছেন? ফরিদপুর থেকে। আপনাকে কে এনে দিচ্ছে? অনলাইন থেকে আনছে। তো জাত মোটামুটি খুব ভালো। তো আমরা বারবার মানে যেটা মানে জানি, আর মানে আমাদের যেটা ধারণা যে অনলাইন থেকে আমরা কখনো ভালো জিনিস পাই না, কিন্তু ইউনুস ভাই অনলাইন থেকে ভালো একটা জিনিস পাইছে, যে সিম গাছ। তো এই সিম বাগানটা বা সিম ক্ষেতটা করে কতদিন হচ্ছে আপনার? তো আপনি সিম ক্ষেতটা তৈরি করছেন কিভাবে? আমি আপনার প্রথম তো একটা মানে খরাতে কয়টা করে চারা দিচ্ছেন আপনি? আমি একটা করে দিচ্ছি, মানে একটা ইয়াতে একটাই দিচ্ছেন, আর এই একটা থেকে গাছ হচ্ছে এতগুলা। তো আপনার এই ইয়াটার বয়স কতদিন হচ্ছে? 2-2.5 মাস।
আড়াই বেচতেছি, 1 মাস ধরে বেচতেছি। আড়াই মাসের মধ্যে 1.5 মাসে ফল চলে আসছে। 1 মাস ধরে করছি। দেখ, 1 মাসের ফল এসে করছে। তো আপনার এই পারিবারিক পুষ্টি খামার থেকে আপনার যে নিজের পরিবারের চাহিদা পূরণ হচ্ছে এবং আপনার কি এটা পাশাপাশি বাজারে বিক্রি করতে পারছেন নাকি? বিক্রি করতে হবে। তো আপনার কি পরিমাণ লাভ হয়? আমি ধরেন এইগুলো অনেক অর্ডার দিলাম। ও মানে 50% কি লাভ হয় আপনি খাবারের পাশাপাশি, এছাড়াও বাজারে বিক্রি করেন? তো আপনি বিলখার বাজারে বিক্রি করেন না? তো ইনুস ভাই, যে নতুন কৃষকের ব্যাপারে আপনি কি বলতেছেন, মানে পারিবারিক পুষ্টি খামার যদি কেউ করতে চায় সে তরফ থেকে আপনার পরামর্শটা কি? আমি কৃষক যারা কি এটা করতে আগ্রহী তাদেরকে বলবো তারা বেকার না থেকে এই কাজটা করলে অনেক লাভবান হবে। মানে বাড়ির অল্প জায়গাতে জি। আপনাদের মানে কৌশলভাবে মানে বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটু পারিবারিক খামার গড়ে তুলি তো আমরা ভালো কিছু করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা ইনুস ভাইয়ের পারিবারিক পুষ্টি খামার ঘুরে দেখাইলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের কৃষিবাড়ি এই চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপে আমাদের পাশে থাকবেন।